দেখো, বাড়িতে আজকে অনেক আম আছে, তাই ভাবলাম আম দিয়ে কিছু বানানো যাক। তো আজকে আম সত্ত্ব তৈরি করব। তার জন্য দেখো, আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এগুলো ভালো করে ধুয়ে একটা গামলায় তুলে নিচ্ছি। দেখো, তোলা হয়ে গেছে। এবার এটাকে জাল দেব। তো দেখো, এই যে ফুটছে, সেদ্ধ হয়ে এটাকে আমি ছেঁকে নিয়েছি। তারপর এটা কড়াই দিয়ে তার মধ্যে নাড়তে হবে, এটা হালকা আঁচে রাখতে হবে। তারপরে এটার মধ্যে চিনি, একটু লবণ আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ফোটাতে হবে। দেখো, আমসত্ত্ব তো আমার খেতে ভালোই লাগে, তো তার জন্যই ভাবলাম বানানো যাক। তো তোমাদেরও কার কার আমসত্ত্ব খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো আম দেখলেই মনে হয় আচার বানাই, আমসত্ত্ব বানাই। তো আমার খুব ভালোই লাগে এগুলো করতে, খেতেও ভালোবাসি আমি। তো দেখো, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো এই যে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে, দেখো কালারটা একটু অন্য রকমের হয়ে যাবে। এই যে এইবার থালার উপর আমি আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তো যেন এটা তাড়াতাড়ি উঠে যায়। তারপর এটা ঢেলে একটু রোদ্রে শুকোতে দিয়েছি। তো শুকিয়ে তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগলো।